চোখের তারা তুমি, চোখের তারা তুমি। আজ কিছুতেই আমাকে একা ছাড়তে চাইছিল না ভগীরথটা। আসলে ওই ঘটনার পর থেকে বেচারি খুব ভয় পেয়ে গেছে। কিন্তু কি আর করবে আমায়? রাস্তায় লোকজনের মধ্যে এমন কি করা সম্ভব যে ভগীরথ এত ভয় পেল? এই আমারই কপাল। এত ভালোবাসা যে পাবো তা স্বপ্নেও ভাবতে পারিনি। আজ ফাদারের কাছে না গেলেই চলতো না। পরীক্ষার আগে আজই শেষ দিন, যেদিন আমাকে ফাদার পড়া দেখিয়ে দেবেন। এদিকে 27 তারিখের আর মাত্র কটা দিন বাকি। ও বাড়িতে এখন বিয়ের তোড়জোড় চলছে। আচ্ছা, আয়ুষ কি এখনো একবারও বুঝতে পারলো না যে আমি কে? ও বারবারই ভাবছে যে আমি তুতুলের চেনা কেউ। ও একবারও বুঝতে পারলো না যে আমি তুতুল। তবে সন্দেহ কি আর হচ্ছে না? কে জানে। আচ্ছা, 27 তারিখে আমি যা চাইছি তা কি সম্ভব হবে? আমি কি সত্যি মধুশ্রীকে হারাতে পারবো, নাকি তার আগেই আমার কোনো বিপদ ঘটে যাবে? জানি না, আমি জানি না। আজকে এই পথ দিয়ে যাওয়ার কথা আছে। মধুশ্রী ফোন করে আমাদের সেই রকমই খবরটা দিয়েছে, আর সেই জন্যই আমরা চটজলদি এখানে এসে সবাই উপস্থিত হয়েছি। কিন্তু রাস্তার মাঝখান থেকে ওর মুখ বেঁধে ওকে গাড়িতে তোলা যাবে না, রাস্তাটা যতই নির্জন হোক। যে কোনো মুহূর্তে চিৎকার চেঁচামেচি করতে পারে, আর কোনোভাবে যদি লোকজন একবার বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু ওকে গাড়িতে তোলা অসম্ভব। ওস্তাদ, ওটা আমার ওপরেই ছেড়ে দাও না। আমি তো প্ল্যান করেই ফেলেছি। হ্যাঁ, কিন্তু প্ল্যানটা কি করেছিস সেটাই তো বুঝতে পারছি না। দেখ, এইটার সঙ্গে আমরা সবাই জড়িয়ে আছি। এটা কিন্তু তুই একা নয়। তাই আমাদের জানা দরকার তুই ঠিক কি করতে চাইছিস। আচ্ছা, তুই ওই মেয়েটাকে গাড়িতে তুলবি, বলবি ওকে লিফট দিবি, আর তারপর ও ভালো মেয়ের মতো ওই গাড়িতে উঠে বসবে। এটা কি তোর বিশ্বাস? তোমরা যে কি বলো, আমাকে এত ছোট করে দেখো। আমি যখন বলেছি তোমাদের কোনো বিপদ আনবো না, তো বিপদ আনবো না। মেয়েটাকে আমি গাড়িতে তুলবই। কিন্তু কিভাবে সেটাই তো জানতে চাইছি। তোমরা কাছাকাছি থেকো, আমি কি করছি তোমরা যাতে দূর থেকে দেখতে পাও, আর আমি তোমাদের কোনো বিপদ বাঁধাবো না। তো বলতে পারছো না কি করবে? আমাদেরও তো জানা দরকার, তোমাকে তো বারবার করে বলছি। আমি এখন একটা অ্যাক্সিডেন্ট করব। অ্যাক্সিডেন্ট? তোমরা আমাকে হায়ার করে এনেছো তোমাদের কাজটা যাতে ঠিকঠাক করে দিই, তাই তো?